ওয়েলকাম টু ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স। আজকে আমরা আইআইটির একটি সুন্দর কোয়েশ্চেন নিয়ে এসেছি। এই কোয়েশ্চেনটি এসএইচএম অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন, সরল ছন্দিত স্পন্দন এবং তাপগতিবিদ্যা উভয়ের একটি সমন্বিত কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটি কনসেপচুয়ালি খুবই ভালো। চলো আমরা কোয়েশ্চেনটা সলভ করি। কোয়েশ্চেনটি বলছে যে অ্যান আইডিয়াল গ্যাস এনক্লোজড ইন আ ভার্টিক্যাল সিলিন্ড্রিক্যাল কন্টেনার সাপোর্টস আ ফ্রিলি মুভিং পিস্টন। ঠিক আছে, এটা একটা ভার্টিক্যাল সিলিন্ডার। এই ভার্টিক্যাল সিলিন্ডারে একটা ফ্রিলি মুভিং পিস্টন আছে। এই পিস্টনের উপর একটা কি করা হলো, যে এই পিস্টনটার যেটা ভর সেটা হলো এম। আচ্ছা, ঠিক আছে, এই সম্পূর্ণ পিস্টনটি যেটি ভর সেটা হলো এম। ওকে, এই সম্পূর্ণ পিস্টনটির যেটা ভর সেটা হলো এম। এখন বলা হচ্ছে দ্য পিস্টন অ্যান্ড দ্য সিলিন্ডার হ্যাভ ইকুয়াল ক্রস সেকশন এ। এই পিস্টন এবং এই সিলিন্ডারের যেটা প্রস্থচ্ছেদ উভয়ই এ। ওয়েন দ্য পিস্টন ইজ ইন ইকুইলিব্রিয়াম, এটা যখন কিসে আছে, যখন সাম্যাবস্থায় আছে, তখন এই যে গ্যাস, এই গ্যাসের আয়তন ভি নট আর প্রেশার পি নট। যখন এই পিস্টনটিকে খুবই ক্ষুদ্র স্লাইটলি ডিসপ্লেস ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন অ্যান্ড রিলিজড, ধরো যে এই ইকুইলিব্রিয়াম পজিশন এটা, এখান থেকে খুব ক্ষুদ্র একটি ডিসপ্লেসমেন্ট এই পিস্টনকে নিচের দিকে দেওয়া হলো। ঠিক আছে, এটাকে কী করা হলো, স্লাইটলি ডিসপ্লেস করা হলো নিচের দিকে। ধরো এটাকে ডিসপ্লেস করা হলো, হ্যাঁ, এক্স পরিমাণ ডিসপ্লেস করা হলো। তখন এটা কি শুরু করলো, এটার সরলছন্দিত স্পন্দন শুরু করলো। এখন জানতে চাওয়া হচ্ছে যে এই সরলছন্দিত স্পন্দনের কম্পাঙ্ক কত। বোঝা গেছে প্রশ্নটি? তাহলে চলো আমরা শুরু করি। মনে রাখবে যে এসএইচএম প্রুভের জন্য যেটা প্রথম শর্ত সেটা হলো ইকুইলিব্রিয়ামে কন্ডিশন লেখা, অর্থাৎ ইকুইলিব্রিয়ামে ফোর্সের ইকুয়েশন লেখা। তাহলে যখন ইকুইলিব্রিয়াম আছে, হ্যাঁ, এখন ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে ওই ইকুইলিব্রিয়াম অবস্থায়, হ্যাঁ, ফোর্সের ইকুয়েশনটি কী হবে, কী কী ফোর্স কাজ করছে, এটা হলো পিস্টন। এই পিস্টনের উপর শুধুমাত্র একটা বল কাজ করছে এই গ্যাস কন্টেনার দ্বারা, সেটা হলো প্রেশার। প্রেশার কত, পি নট। আর প্রেশার দ্বারা যে বলটা এক্সিকিউট হবে সেটা কত হবে, পি নট ইন্টু এরিয়া। আমরা তো জানি যে এফ ইকুয়াল টু কি, পি এ। হ্যাঁ, তাহলে কত হবে, পি নট, এই পরিমাণ বল উপরের দিকে কাজ করছে, আর এর ওজন নিচের দিকে কাজ করছে, আর এর দরুনই ইকুইলিব্রিয়ামে আছে। ঠিক আছে, ইনিশিয়ালি। তাহলে আমি লিখতে পারি পি নট এ ইকুয়াল টু এম জি। এটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ওকে, শেষ। এখন দেখো, যখন আমি এটাকে নিচের দিকে স্লাইটলি ডিসপ্লেস করব, যখন আমি এটাকে সামান্য পরিমাণ নিচের দিকে নিয়ে আসলাম, ওকে, তাহলে কি হলো, এই যে গ্যাস কন্টেনার, যে গ্যাসটুকু আছে, এই গ্যাসটুকুর কি আয়তন কমে যায়নি? হ্যাঁ, আয়তন তাহলে কমে গেছে। আর কমে যাওয়ায় প্রেশারের একটা ভেরিয়েশন হবে। এখন প্রেশারের ভেরিয়েশনটা কীরকম হবে এটা আমি কীভাবে বুঝবো? 4 ধরনের থার্মোডাইনামিক্যাল প্রসেস আছে। কী কী আছে? প্রথমে হলো সমচাপ, সমতাপ, সমআয়তনীয়, রুদ্ধতাপীয়। এখন এই ক্ষেত্রে কোন প্রসেসটা কাজ করতেছে এটা আমাদের জানতে হবে। এটা কোয়েশ্চেনে দেওয়া আছে, যে বলা হচ্ছে কি, দ্য সিস্টেম ইজ কমপ্লিটলি আইসোলেটেড ফ্রম ইটস সারাউন্ডিং। তাহলে এটা কোন ধরনের থার্মোডাইনামিক্যাল সিস্টেমকে নির্দেশ করে? এটা এডিয়াবেটিক প্রসেসকে নির্দেশ করে। ঠিক আছে, তাহলে এটা দ্বারা বোঝা যাচ্ছে এটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ওকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমি কী লিখব? ইনিশিয়ালি প্রেশার পি নট আর আয়তন ভি নট টু দি পাওয়ার গামা। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানি, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে যখন এটাকে এক্স পরিমাণ নিচের দিকে ডিসপ্লেস করা হবে, যার কারণে আয়তন কমে গিয়েছে, হ্যাঁ, তখন আয়তন কত হবে, এক্স পরিমাণ নিচে কমে গেছে। ঠিক আছে, তাহলে আয়তন কত হবে, ভি নট আদি আয়তন মাইনাস এ এক্স পরিমাণ ডিসপ্লেস করেছি। তাহলে আমার পরিবর্তিত মানে কতটুকু আমি পরিবর্তন করলাম, আয়তন ইন্টু এক্স, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্যের পরিবর্তন। তাহলে ওটাকে আমি বিয়োগ করে দিলে আমি আয়তনটা পেয়ে যাব, শেষ আয়তন, সেটা কত, ভি নট এ এক্স। ধরে নাও ওই মুহূর্তে প্রেশার পি, তাহলে কি হবে, পি ইন্টু ভি নট মাইনাস এ এক্স টু দি পাওয়ার গামা। ঠিক আছে, তাহলে প্রেশার ইকুয়াল টু পি নট ভি নট টু দি পাওয়ার গামা ইকুয়াল টু
ডিভাইডেড বাই ভি নট মাইনাস এ এক্স টু দি পাওয়ার গামা। এখন আমি এখান থেকে ভি নটটুকুকে কমন নিই। ভি নটকে কমন নিলে কী দাঁড়ায়? পি নট ভি নট টু দি পাওয়ার গামা ভি নট 1 মাইনাস এ এক্স ডিভাইডেড বাই ভি নট পাওয়ার গামা, আর এখানে একটা গামা, এটা কেটে গেল। তাহলে আমি লিখতে পারি তখন প্রেশার দাঁড়ায় পি নট ইন্টু 1 মাইনাস এ এক্স ডিভাইডেড বাই ভি নট ইনভার্স গামা। ঠিক আছে, এটা তো ডিভাইডেড বাই আছে, তাহলে যদি আমি এটাকে গুণাকারে লিখি তাহলে এটা ইনভার্স হবে। বুঝে গেল? বুঝে গেছে। ওকে, তাহলে ওই মুহূর্তে যখন আমি এটাকে এক্সপেরিমেন্ট ডিসপ্লেস করে ফেলেছি, তখন এফ নেট কী হবে? হোয়াট উড বি দ্য এফ নেট? এফ নেটটা কী হবে? এফ নেটটা হবে, দেখো এটা প্রেশার পি নিউ কেজে, এটা ছিল ইনিশিয়ালি। এবার যখন ফাইনালি কী হচ্ছে, এটা হলো প্রেশার পি, হ্যাঁ, আর এটা হলো এমজি। তাহলে নেট ফোর্স কী হবে? তাহলে নেট ফোর্সটুকু কী হবে? নেট ফোর্স হবে, আমি ধরে নিই যে এমজিটা বড়, নিচের দিকে ডিসপ্লেস করেছি, আমি ধরে নিচ্ছি এমজিটা বড়, তাহলে এমজি মাইনাস পি এ। ওকে, তাহলে এমজি মাইনাস পি এর ভ্যালু কত? পি নট এত, পি নট ইন্টু 1 মাইনাস এ এক্স বাই ভি নট ইনভার্স গামা, আর এ একটা আছে। ঠিক আছে, তাহলে এমজি মাইনাস কি দাঁড়ায়? পি নট এ 1 মাইনাস এ এক্স ডিভাইডেড বাই ভি নট ইনভার্স গামা। এখন দেখো আমি এটাকে বিস্তৃতি করি, মনে আছে? 1 মাইনাস এক্স টু দি পাওয়ার যে কোনো একটা সংখ্যা ধরে নাও মাইনাস এন, এটার বিস্তৃতি কী হবে? এটার বিস্তৃতি হবে 1 প্লাস এন এক্স মাইনাস এন এক্স স্কোয়ার প্লাস ডট 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 ডট। আমরা এগুলো নিয়ে কনসার্ন না, এই উচ্চঘাতগুলো নিয়ে কনসার্ন না। কেন কনসার্ন না? কারণ বলা হচ্ছে এটা স্লাইড ডিসপ্লেসমেন্ট। স্লাইড ডিসপ্লেসমেন্ট মিন কি? যে এক্স খুবই ক্ষুদ্র, তাহলে এক্স খুবই ক্ষুদ্র, তাহলে এক্সের স্কোয়ার কী হবে? আরও ক্ষুদ্র, তাহলে ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমি কতটুকু লিখব? 1 প্লাস এন এক্স, এন কত? এই মাইনাস গামা। ঠিক আছে, তাহলে এই গামা এ এক্স ডিভাইডেড বাই ভি নট, তাহলে কী দাঁড়ায়? এমজি মাইনাস পি নট এ মাইনাস পি নট গামা ই স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট এক্স। এখন একটা জিনিস দেখো, পি নট এ ইকুয়াল টু এমজি, ইকুয়েশন 1। তাহলে এই এমজির জায়গায় আমি কী লিখব? পি নট এ। তাহলে পি নট এ মাইনাস পি নট এ মাইনাস নট গামা এ স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট এক্স। তাহলে এটা কেটে গেল। তাহলে এফ নেট কী দাঁড়ালো? এফ নেট ইকুয়াল টু মাইনাস পি নট গামা এ স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট এক্স। ওকে, এখন দেখো তাহলে আমি কি লিখতে পারি না যে এ ইকুয়াল টু মাইনাস পি নট গামা এ স্কোয়ার ডিভাইডেড বাই এম ভি নট এক্স, অর্থাৎ আমি উভয় পক্ষকে এম দ্বারা ভাগ করে দিয়েছি, তাহলে এফ বাই এম ইকুয়াল টু এ। বোঝা গেল? তাহলে এই যে ইকুয়েশনটা আমার আসছে সেটা কিসের সমকক্ষ? সেটি এ ইকুয়াল টু মাইনাস ওমেগা এক্স স্কোয়ার, ওমেগা স্কোয়ার এক্সের সমকক্ষ না? এই দুইটাকে কি তুলনা করা যায়? হ্যাঁ, অবশ্যই যায়। দেখা যাচ্ছে খুবই তুলনীয় দুইটা ইকুয়েশন, সেম। দেখো এ মাইনাস এ মাইনাস এক্স সবই মিল, তাহলে আমি লিখতে পারি যে ওমেগা ইকুয়াল টু দিস। তাহলে আমি লিখব কি? যে ওমেগা ইকুয়াল টু পি নট গামা এ স্কোয়ার ডিভাইডেড বাই এম ভি নট। ওকে, তাহলে এবার বলো ফ্রিকোয়েন্সির সূত্রটা কি? আমরা জানি কি ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু ওমেগা ডিভাইডেড বাই 2 পাই। ওকে, তাহলে ওমেগার ভ্যালুটা ওমেগা, আচ্ছা এটা ওমেগা স্কোয়ার, তাহলে এটার ভ্যালু হলো ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগার ভ্যালু কী হবে? এটার রুট হবে। ঠিক আছে, তাহলে আমি জাস্ট এবার ওমেগার ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে ফ্রিকোয়েন্সি আমি পেয়ে যাই 1/2 পাই পি নট গামা এ স্কোয়ার ডিভাইডেড বাই এম ভি। এটাই হলো আমার নির্ণেয় ফ্রিকোয়েন্সি। ইট ইজ দ্য আনসার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমি একবার কোয়েশ্চেনটা রিভিউ করে দিচ্ছি। ইনিশিয়ালি আমি একটা ইকুয়েশন লিখলাম, যার কারণে আমি পেলাম কি? পি নট এ ইকুয়াল টু এমজি। আচ্ছা, এবার যখন আমি নিচের দিকে স্লাইড একটা ডিসপ্লেসমেন্ট এক্স করব, তখন কি হবে?
আয়তন পরিবর্তিত হয়েছে, আর আয়তন পরিবর্তিত হলে প্রেশার পরিবর্তিত হবে, তাহলে প্রেশার পরিবর্তিত হলো। ঠিক আছে, এখন এটা কোন প্রসেস বলা হচ্ছে কি কমপ্লিটলি আইসোলেটেড ফ্রম ইটস সারাউন্ডিং, তাহলে এটা কি প্রসেস, এডিয়াবেটিক বা রুদ্ধতাপীয় প্রসেস। তাহলে এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার শর্ত অনুসারে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, ওখান থেকে আমি প্রেশারটা নির্ণয় করলাম। ঠিক আছে, এবার প্রেশারটা পেলাম কত, পি নট 1 মাইনাস এ এক্স ডিভাইডেড বাই গামা, এ এক্স ডিভাইডেড বাই ভি নট হোল মাইনাস গামা। ওকে, এখন এখন ওই পজিশনে অর্থাৎ যখন আমি এক্স ডিসপ্লেস করে ফেললাম তখন এটা হলো প্রেশার, তাহলে নেট ফোর্স কী হবে, এমজি মাইনাস পিএ। ঠিক আছে, এরপর আমি ক্যালকুলেশন প্রসিড করলাম, ক্যালকুলেশন প্রসিড করে এই লাইনে কী করলাম, আমি 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস এক্স ইনভার্স এনের দ্বিপদী বিস্তৃতিটা ইউজ করলাম, ইউজ করে আমি এটা পেলাম। তারপর ক্যালকুলেশন করলাম, দেখলাম যে এফ নেটটা কিসের সমান এসে গেল, এফ নেট ইকুয়াল টু মাইনাস কে এক্স, এটার সমতুলীয় একটা রাশি এসে গেল। তো ওটাকে আমি একটু সুন্দরভাবে লিখলাম, এ ইকুয়াল টু মাইনাস একটা কনস্ট্যান্ট ইন্টু এক্স, যেটার সাথে সমতুল্য ইকুয়েশন কি, এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এই দুইটি ইকুয়েশন পরস্পর সমতুল্য, তাই আমি এদেরকে তুলনা করে ওমেগার মানটা বের করলাম। আর আমরা জানি কি ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু কি, ওমেগা বাই টোয়াইস পাই, ওটা ইউজ করে ফ্রিকোয়েন্সিটা বের করে নিলাম। আশা করি বুঝতে পেরেছ। যদি তবুও কোথাও ডাউট থেকে থাকে তুমি আমাকে কমেন্টে জানাতে পারো। আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ।